তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখছিলাম, রুকিয়ার কাছ থেকে পাওয়ার নিয়ে ইচিগো নিজে একজন সোল রিপার হয়ে যায়, এরপরে ওইখানের হলোটাকে মেরে ফেলে। আর আজকে আমি এক্সপ্লেইন করব ব্লিচ এপিসোড 2। এপিসোডের শুরুতে ইচিগোর বাবা ইচিগোকে লাথি দিয়ে ঘুম থেকে উঠায়, আর ইচিগো উঠে ওর বাবার মুখ চেপে ধরে বলে যে তোমার মতন এইরকম বাবা আমি দেখি নাই যে নিজের সন্তানকে এইভাবে মেরে উঠায়। এর মধ্যে ইচিগোর ওর দুই বোনের কথা মনে পড়ে আর ওর বাবার কাছে জিজ্ঞাসা করে ওরা দুইজন ঠিক আছে কিনা। ইচিগোর বাবা বলে ওদের আবার কি হবে, ওরা তো ঠিকই আছে। ইচিগো কিছুটা অবাক হয়। এরপরে আমরা দেখতে পারি সবাই নিচে এসে দেখতে পারে যে ওদের বাসার অনেকটা ভেঙে গেছে, যেটা অ্যাকচুয়ালি কালকে রাতে ওই হলোটার অ্যাটাকের ফলে হয়েছে। কিন্তু ওর বাবা বলে যে সম্ভবত রাতের বেলা কোনো ট্রাক ড্রাইভার এইখানে ট্রাক লাগাই দিছিল। কারিন বলে যে কিন্তু অবাক করা বিষয় হইলো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো কিন্তু আমরা কেউ ঘুম থেকে উঠি নাই। ইচিগো ভাবে কালকে রাতে এত কিছু হয়ে গেল কিন্তু এদের কিছুই মনে নাই, তার মানে ওই সোল রিপেয়ার মেয়েটা কিছু একটা করছে। কিন্তু আরো অবাক করা বিষয় হইলো ওরা যে ব্যথা পাইছিল সেইগুলো ঠিক হয়ে গেছে। এর মধ্যে ইউজো তাড়াতাড়ি নাস্তা করে ইচিগোকে স্কুলে যাইতে বলে, না হলে লেট হয়ে যাবে। এরপরে দেখতে পারি ইচিগো স্কুলে চলে যায়। স্কুলে একটা মেয়ের সঙ্গে ওর ধাক্কা লাগে আর মেয়েটা নিচে পড়ে যায়। এই মেয়েটার নাম হইতেছে ওরিহিমে। ওরিহিমে যদিও কিছু বলে না, কিন্তু ওরিহিমের ফ্রেন্ড তাতসুকি ইচিগোরে কয়েকটা কথা শোনায় দেয় আর ওরে সরি বলতে বলে। সো ইচিগো সরি বলে ওরিহিমের দিকে হাত বাড়ায় দেয়, যেটাতে ওরিহিমে অনেক লজ্জা পেয়ে যায় আর একটা বাহানা দিয়ে ওইখান থেকে পালায় যায়। এরপরে ক্লাসের মধ্যে ইচিগো আর ওর বন্ধুরা ওদের বাসায় যে ট্রাক অ্যাক্সিডেন্ট করছে সেটা নিয়ে কথা বলতেছিল। এদের সাথে আমরা একটা বড় ছেলেকে দেখতে পারি যার নাম হইতেছে চাঁদ, আর এইটাও ইচিগোর বন্ধু। এর মধ্যে এখানে একটা স্টুডেন্ট এসে বলে যে আমি কি তোমার পাশে বসতে পারি। আর আমরা দেখতে পারি এটা আর কেউ না, এইটা হচ্ছে রুকিয়া। রুকিয়াকে দেখার পরই ইচিগো চেইতে যায় যে তুমি এখানে কিভাবে, যেটাতে সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমরা কি দুইজন দুইজনকে চিনো। রুকিয়া বলে যে না, এটা তো আমাদের প্রথম দেখা, তাই না কুরুসাকি। ইচিগোর বন্ধু বলে যে রুকিয়া অন্য স্কুল থেকে এখানে ট্রান্সফার হয়ে আসছে। এরপরে রুকিয়া ভদ্র মেয়ের মতন ইচিগোর সঙ্গে পরিচিত হয় আর ওর সঙ্গে হাত মিলায়। তবে হাত মিলানোর সময় রুকিয়া দেখায় যে ওর হাতে লেখা যদি কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপরে দেখতে পারি এরা দুইজনই কথা বলার জন্য বাইরে চলে আসছে। ইচিগো বলে যে তুমি এখানে কি করতেছো, তুমি সোল সোসাইটি না কি বলো ওইখানে কেন ফিরে যাচ্ছ না। রুকিয়া বলে যে বোকার মতন কথা বললো না, সোল সোসাইটিতে শুধু সোল রেপাররা প্রবেশ করতে পারে আর কালকে রাতে তুমি আমার সব পাওয়ার নিয়ে গেছো আর এই জন্য এখন আমি গিগাই ফর্মে আটকে গেছি, যেটা টেম্পোরারি একটা বডি। ইচিগো জিজ্ঞাসা করে গিগাই ফর্মটা আবার কি। রুকিয়া বলে যে আমরা সোল রিপাররা ইমার্জেন্সির সময়ে এমন হিউম্যান বডিতে চলে আসি আর যতদিন পর্যন্ত না আমাদের পাওয়ার ফিরে পাবো ততদিন এই গিগাই ফর্মেই আটকে থাকবো। ইচিগো বলে যে তার মানে এই জন্যই আমার বন্ধুরা তোমাকে সবাই দেখতে পাচ্ছিল। এরপর রুকিয়া বলে যে আমার বদলে তুমি সোল রিপার হয়ে গেছো, তাই এখন থেকে সোল রিপারের কাজ তোমার করতে হবে যতদিন পর্যন্ত না আমি আমার পাওয়ার ফিরে পাচ্ছি, যেটাতে ইচিগো সরাসরি না করে দেয় আর বলে যে এইগুলো আমি পারবো না। কালকের ব্যাপারটা ভিন্ন ছিল, কারণ কালকে আমার ফ্যামিলি ছিল যাদের আমি চিনি না, তাদের জন্য নিজের জীবন বাজি রেখে ওইসব মনস্টারদের সাথে কেন ফাইট করতে যাব। যেটা শুনে রুকিয়া হাতে একটা গ্লাস পরে আর ধাক্কা দিয়ে ওর বডি থেকে সোলকে আলাদা করে ফেলে। ইচিগো এখন সোল রিপার ফর্মে ছিল, তবে নিজের বডিকে নিচে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় আর বলে যে এই তুমি আমার সাথে কি করছো। রুকিয়া বলে যে আমাকে ফলো করো। ইচিগোর কাছে এখন আর কোনো রাস্তা নাই, তাই ও রুকিয়াকে ফলো করতে শুরু করে। রাস্তায় চলতে চলতে রুকিয়া একটা মোবাইল ফোন দেখায়, যেটার মধ্যে মূলত সোল সোসাইটি থেকে ওকে অর্ডার দেওয়া হয় আর এইটার মধ্যে ওরা হলোর অবস্থানও দেখতে পারে। কিছুক্ষণের মধ্যে ওরা একটা পার্কে এসে পৌঁছায় আর আমরা দেখতে পারি এইখানে একটা ছোট বাচ্চার আত্মারে একটা হলো ধাওয়া করতেছে, যেটা দেখে ইচিগো ওই ছেলেটারে বাঁচানোর জন্য যাওয়া শুরু করে, কিন্তু রুকিয়া ওকে থামায় দেয় আর বলে তুমি ওকে কেন বাঁচাইতে যাচ্ছ, ও তো তোমার পরিচিত কেউ না, তুমি একজন সোল রিপার, তোমার সব সোলকেই সমান চোখে দেখতে হবে, তুমি যদি একে বাঁচাও তাহলে বাকি সবাইকেও বাঁচাইতে হবে। হলোটা বাচ্চাটাকে প্রায় ধরে ফেলতেছিল, সো ইচিগো গিয়ে সরাসরি হলোটার হাত কেটে দেয়, যেটা দেখে রুকিয়া বলে যে তার মানে কি তুমি আমার শর্তে রাজি আছো। যেটাতে ইচিগো বলে যে আমি এত কিছু জানি না, আমার মন চাইছে তাই আমি এরে বাঁচাইছি, এছাড়া লাস্ট নাইটও তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাইছিলা, যেটা সোল রিপার হিসেবে তোমার ডিউটি না। এর মধ্যে হলোটা আবারও অ্যাটাক করার জন্য তৈরি হয় আর ইচিগো ওরে ইজিলি হারাই দেয়। এরপরে সেই বাচ্চাটা সোলকে সোল সোসাইটিতে পাঠায় দেয় আর রুকিয়াকে বলে যে আমি চলে যাচ্ছি। রাতের বেলা দেখতে পারি ওরিহিমে জানালার সামনে পড়তেছিল আর একটা সোল বাইরে থেকে ওকে দেখতেছিল। একটু পরে ওরিহিমে নিজের জানালা বন্ধ করে দেয়। এর মধ্যেই ওই সোলটার উপরে কিছু হলো এসে অ্যাটাক করে দেয়, যারা ওকে নিয়ে সরাসরি আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। সোলটা ওইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কয়েকটা হলো মিলে ওকে খাওয়া শুরু করে আর আমরা দেখতে পারি একটু পরে ওই সোলটা নিজেও একটা হলো হয়ে গেছে। পরদিন আমরা রুকিয়া আর ইচিগোরে দেখতে পারি যারা রাস্তার মধ্যে ঝগড়া করতেছে। এর মধ্যে একটা গাড়ির শব্দ পায় আর আমরা দেখতে পারি রাস্তায় ওরিহিমে পড়ে গেছে, মানে গাড়িটা ওরে ধাক্কা দিয়ে বের হয়ে গেছে। ইচিগো আর রুকিয়া দৌড়ে ওর কাছে আসে আর ইচিগো ওরে
জিজ্ঞাসা করে ওর কিছু হয়েছে কিনা, যেটাতে ভাব নিয়ে ওরিহিমে বলে যে আরে না আমি তো একদম পুরাপুরি ঠিক আছি। রুকিয়া জিজ্ঞাসা করে এইটা আবার কে, যেটাতে ইচিগো ওর কানে কানে বলে যে আরে তুমি চিনতে পারতেছো না, এটা আমাদের ক্লাসমেট। যেটা শুনে রুকিয়া ওরিহিমের সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করে দেয়। এর মধ্যে রুকিয়া ওরিহিমের পায়ে একটা চিহ্ন খেয়াল করে আরো জিজ্ঞাসা করে এইটা কিভাবে হইলো, যেটাতে ওরিহিমে বলে যে হয়তোবা ওই গাড়ির ধাক্কায় এমনটা হয়েছে। কিন্তু রুকিয়া খুবই সিরিয়াস ভাবে ওর এই দাগগুলো দেখতেছিল, যেটাতে ওরিহিমে ওরে জিজ্ঞাসা করে কিছু হয়েছে কিনা। রুকিয়া বলে যে না কিছু না। এরপরে ওরিহিমে ওদেরকে বাই বলে এখান থেকে চলে যায়। যাওয়ার সময় রুকিয়া ইচিগোরে জিজ্ঞাসা করে ও তোমার ভালো বন্ধু কিনা। ইচিগো বলে যে না ওরে আমি পার্সোনালি অতটা চিনি না, আমরা বেশি কথা বলি না, তবে আমার বন্ধুর ও অনেক ভালো বন্ধু। ইচিগো আরো বলে যে ওর একটা ভাই ছিল যে 3 বছর আগে আমাদের ক্লিনিকেই মারা গেছে, ওরে আমি তখনই প্রথম দেখছিলাম। এরপরে রুকিয়া জিজ্ঞাসা করে তোমার সোল দেখতে পাওয়ার ব্যাপারে বিস্তারিত বলো। ইচিগো বলে যে আমি শুধু সোল দেখতে পারি আর ওদের সঙ্গে কথা বলতে পারি। রুকিয়া বলে যে যেমনটা ভাবতেছিলাম। এরপরে রুকিয়া এখান থেকে যাওয়া শুরু করে। ইচিগো জিজ্ঞাসা করে তুমি কোথায় যাবা, যেটাতে রুকিয়া বলে যে তোমার এত ভাবতে হবে না। পরের সিনে আমরা দেখতে পারি ওরিহিমের বাসায় ওর বন্ধু তাতসুকি আসছে আর ওর জন্য খাবার নিয়ে আসছে, যেটাতে ওরিহিমে অনেক খুশি হয়ে যায়। তাতসুকি বলে যে তুমি একা থাকো, না জানি কি দেখি খাও, এই জন্য আমি এগুলো নিয়ে আসছি। অন্যদিকে ইচিগোর ছোট বোন এসে বলে অনি চান, আর ইচিগোকে জিজ্ঞাসা করে ও ওর পায়জামা দেখছে কিনা। ইচিগো বলে যে দরজা নক করে তো আসতে পারো। ইউজো বলে তুমি হাই স্কুলে পড়ো দেখে এমন হয়ে গেছো। ইচিগো বলে যে আমি জানি না তোমার পায়জামা কোথায়, খুঁজে বের করো। ইউজু বলে যে বুঝলাম না আমার জামা কাপড় পায়জামা কোথায় যাচ্ছে। এরপর আমরা রুকিয়াকে দেখতে পারি যে কোথাও একটা শুয়ে আছে, আর তখনই ওর ফোনে একটা ইমার্জেন্সি মেসেজ আসে। আর রুকিয়া ইচিগোর আলমারি থেকে বের হয়ে ইচিগোকে ডাক দেয়। ইচিগো পুরোপুরি শকড হয়ে যায় রুকিয়াকে দেখা, আর দেখতে পারে ওর বোনের জামা পায়জামা রুকিয়া পরে আছে। ইচিগো বলে তুমি এখানে কি করতেছো আর আমার বোনের জামা কাপড় কেন পরে আছো। রুকিয়া বলে যে এইসবের সময় নাই, আর হাতে গ্লাভস পরে ও তাড়াতাড়ি ইচিগোর শরীর থেকে ওর আত্মাকে আবারও বের করে দেয়। আর তখনই ইচিগোর উপরে একটা হলো অ্যাটাক করে দেয়। মানে রুকিয়া যদি সোল আলাদা করার জন্য ইচিগোকে ঘুষি না দিত তাহলে হলোটা ইচিগোকে ধরে ফেলতো। আমরা দেখতে পারি এইটা সেই হলো যেটা একটু আগে হলোতে পরিণত হইল। ইচিগো ওর সঙ্গে ফাইট করার চেষ্টা করে, কিন্তু ইচিগো ওর সঙ্গে পারতেছিল না। রুকিয়া বলে যে খালি তলোয়ার ঘুরাইও না, অ্যাটাক করো। ইচিগো আবারও হলোর উপরে অ্যাটাক করে, কিন্তু হলোটা ও তলোয়ার ধরে ফেলে। তবে এই অ্যাটাকের ফলে হলোর মাস্ক কিছুটা ভেঙে যায়, আর পিছনের চেহারাও একটু দেখা যায়, আর হলোটা ওইখান থেকে পালায় যায়। ইচিগো অবাক হয়ে যায়, আর রুকিয়াকে বলে যে ওই মাস্কের পিছনে আমি যেই লোকটাকে দেখছি ওইটা ওরিহিমের ভাই ছিল। অন্যদিকে সেই হলোটা আবারও হলো ওয়ার্ল্ডে ফিরে যায়, আর ওইখানে গিয়ে চিৎকার করতে থাকে। আমাদের মনে হয় হয়তোবা ওরিহিমের ভাই আবারও নিজের কন্ট্রোল ফিরে পাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাস্ক ঠিক হয়ে যায় আর আবারও ও হলো হয়ে যায়। এদিকে রুকিয়া বলে যে এই জন্য আমাদেরকে হলোর ফেস দেখতে নিষেধ করা হয়, কারণ এই হলোগুলো অন্য কেউ না, এরাও কখনো না কখনো মানুষ ছিল। যেসব সোল সাধারণত একাকিত্ব বোধ করে বা কোনো না কোনো কাজ তাদের অপূর্ণ থেকে যায়, এইসব সোল পরবর্তীতে হলো হয়ে যায়। আমরা আবারও ওরিহিমে আর তাতসুকিকে কথা বলতে দেখি। ওরিহিমে আজকে ইচিগো আর রুকিয়াকে একসঙ্গে দেখছে, এটা নিয়ে কথা বলতেছিল যে ওদের মধ্যে কিছু চলতেছে কিনা। আর আমরা বুঝতে পারি ওরিহিমে আসলে ইচিগোকে পছন্দ করে। এর মধ্যেই এরা দুইজন একটা সাউন্ড শুনতে পায়, আর তখন এইখানে একটা হলো চলে আসে, যেটা অন্য কোনো হলো না, এইটা ওরিহিমেরই ভাই। আর এপিসোড 2 এইখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।